বারাসাতের শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে স্লোগান তৃণমূল কংগ্রেসের, পাল্টা স্লোগান বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলছেন শুনুন। In our democratic setup, the elected chief minister of any state has every right to express apprehensions on any process which is democratic. These apprehensions are to be addressed squarely, and I am sure that the election commission, which is strong, which is balanced, will be able to find an answer to this in a satisfactory manner. The process will go on without any impediment. অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভায় যে তিনজনকে হাঁটিয়েছিলেন, তাই সেই তিনজন কমিশনের খাতায় মৃত, অর্থাৎ কিন্তু তারা এমনিতে জীবিত। এবং এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, জীবিত হয়েও কিভাবে কমিশনের খাতায় মৃত। আর এবার কমিশনের তরফে কি রিপোর্ট জমা পড়েছে, কি বলছে কমিশন, আরো একবার আমরা এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আসার পরপরই কিন্তু একদম রিপোর্ট চাওয়া হয়। সেক্ষেত্রে কমিশন জানিয়েছিল যে ভুল ভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। এখন সেই রিপোর্ট এসে জমা পড়েছে, ইআরও রিপোর্ট এসে জমা পড়েছে, যেখানে বিএলও বলছে যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে 2 ভোটারের ক্ষেত্রে। এবং যখন তার নজরে এসেছে যে একদম ওয়েবসাইটে সেখানে মৃত বলে তাদের রয়েছে, তাদেরকে কিন্তু ফর্ম 6 দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে যাতে তারা ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে পারে। এবং এই অভিযোগ আসার অনেক আগেই কিন্তু এই 2 ভোটারকে কিন্তু দেওয়া হয়েছিল এবং ফর্ম 6। এবং অন্য যে ভোটার মায়া দাস, তার ক্ষেত্রেও কিন্তু ভুল হয়েছে, এমনটাই কিন্তু রিপোর্ট এসেছে কমিশনে। অন্যদিকে কমিশনের তরফ থেকে বলা হয়েছে, যেহেতু এটা খসড়া ভোটার তালিকা এবং খসড়া ভোটার তালিকার পরও কিন্তু অনেকটা সময় রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার ক্ষেত্রে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে, অবশ্যই সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং বিএলওদের যে ভূমিকা কি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বিএলও বলছে যে অনিচ্ছাকৃত ভুল, অবশ্যই সেটা কমিশন খতিয়ে দেখবে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল। তবে এটা রিপোর্ট এসে যখন পৌঁছেছে এবং ওই 2 ভোটারকে কিন্তু ফর্ম 6 দেওয়া হয়েছে, যাতে নতুন করে তারা একদম ভোটার হিসেবে অবশ্যই তারা সংযোজন হতে পারে ভোটার লিস্টে। অর্থাৎ ধন্যবাদ রুমা। অর্থাৎ কমিশন যেটা বলছে যে দুজনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল আর মায়া দাস তার ক্ষেত্রে ভুল হয়েছে। আর এই যে তিনজন যারা জীবিত কিন্তু কমিশনের খাতায় মৃত, তারা ঠিক কি বলেছিলেন আগে শোনাবো। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি। তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি। কিন্তু এই যা করেছে তোমার এইটা ইলেকশন কমিশনার, বিজেপি দালাল। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে তখন আমি আতঙ্কে থাকবো। গঙ্গাসাগরের সভা থেকে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে আরো বলেন, আমরাও আইনের সাহায্য নিচ্ছি, কাল কোর্ট খুলবে, আমরা যাব, মানুষের মৃত্যু হয়রানির বিরুদ্ধে প্রয়োজন পড়লে অনুমতি চাইব, সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করব। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং
চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরকার পড়লে আমি সুপ্রিম কোর্টে যাব, মানুষের হয়ে কথা বলবো। আর রাজ্যকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো, এবং তার পাল্টা কুণাল ঘোষিবা কি বলছেন শুনুন। এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনও যাওয়ার সুযোগ আছে, যান আপনি। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন, অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে, যে ফোরামে, যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.